পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ফের চাঞ্চল্য মুর্শিদাবাদের বড়ইয়ায়। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে মুর্শিদাবাদের বড়ইয়ায়। মুদি ও হার্ডওয়্যার দোকানের পর এবার পেশাই পুলিশ কর্মী এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিকভাবে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বড়ইয়া থানার পালিমোড় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, গতকাল ওই রাত্রে গ্রামের একটি বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে ওই পুলিশ কর্মী পরিবারসহ বাড়িতে ছিল না। বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা এবং খালি বাড়ি দেখে ভরসন্ধ্যায় প্রকাশ্যেই বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে নগদ 2 লক্ষ টাকা ও 6 ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে ঘটনা পরিবারের লোকের নজরে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়ইয়া থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে, তবে ঘটনার তদন্ত শুরু করেছে বড়ইয়া থানার পুলিশ। আমার আনুমানিক এখানে মনে হচ্ছে আমি 8:30টার দিকে এখান থেকে ক্যারাম খেলে গ্রামের ভেতরে বাড়ি যাই। আমার শ্বশুর মারা গেছে বলে তখন কিন্তু আমার বাড়িতে কেউ ছিল না। আচ্ছা, সেই হিসাবে আমি একবার বাড়ির দিকে তাকাই, কিন্তু যেহেতু পর্দা টাঙানো আছে মেন গেট, আমি বুঝতে পারিনি তারা মেন গেট ভেঙে ভেতরে ঢোকার পরে আমার নিচে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি আছে, ওই তালাটা ভেঙে রাখে। তারপরে তারা আমার ঘরে চুরি করে। আমার আনুমানিক এখানে হিসাব মতো আনুমানিক সোনার গয়না আর কি মোটামুটি 4 থেকে 5 ভরির ওপর সোনা ছিল। তার মধ্যে কিছু সোনা ফেলে রেখে গেছিলো, একটা কাপড় টুকরো ফেলে দেয়, সে তার মধ্যে কিছু পেয়েছি, 2টো আংটি, কানের দুল, এটা পেয়েছি। আর বাদ বাকি সব নিয়ে চলে গেছে। আর ক্যাশ টাকা হার্ডলি 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ছিল। আচ্ছা, ক্যাশ টাকা। কি চাইছেন এখন? কতটা আতঙ্কে আছেন? আতঙ্কের মধ্যে আছে বাড়ির ফ্যামিলিরা। আমি বাইরে সার্ভিস করি, যদি এরকম প্রোটেকশন না পাওয়া যায় তাহলে পরে তো খুব মুশকিল। কি চাইছেন? রিকভারি, 1 নম্বর তো রিকভারি মাস্ট। আর 2 নম্বর হচ্ছে যারা করেছে তাদেরকে তো পুলিশ প্রশাসনকে, আমিও নিজে একটা ডিপার্টমেন্ট আছে, অবশ্যই ধরে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। যেমন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে 2-4 দিন অন্তর, তো কি মনে হচ্ছে এগুলো কি? এটা তো দেখেন, চুরি এলাকার হলে পরে এলাকার লোক তো মাস্ট সঙ্গে থাকবে, তারপর হয়তো কাউকে দিয়ে করাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু এলাকার লোক তো আছে, এলাকার ছেচকি চোট্টোর হ্যানতন যারা থাকে টেম্পোরারি, তারা কিন্তু সঙ্গে আছে এর মধ্যে, 100% আছে, এটুকু আমি বলতে পারি। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম হচ্ছে নজিমুল শেখ। বাড়িতে আমরা ছিলাম না, আমার বাবা মারা গেছিল, আমরা ওখানেই ছিলাম। এইবার আমি কিন্তু রাত্রে বাড়ি আসতাম না। আমার শাশুড়ি, আমার ছেলে, আমার মেয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখছে যে মেন গেটের লক ভাঙা। আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করতে লেগেছে। আচ্ছা, যে বাপি আমাদের মনে হয় চুরি হয়ে গেছে। এসে দেখছে আমার আলমারি ভাঙা, এই দিকের এই ঘরের বাক্স ভাঙা, সব কাপড় চোপড় সব আগোছালো হয়ে পড়ে। আমার শাশুড়ির মোটামুটি 30,000 টাকা ছিল, গয়না ছিল, সেগুলোও নিয়েছে। আমার মেয়ে ছিল আলাদা করে, সেটা নিয়েছে। আমার আলমারি থেকে মোটামুটি 1.5-2 লক্ষ টাকা ছিল, গয়নাগাটি ছিল, একটাও নেই। মানে আলমারির ভিতরে যে টাকাগুলো ছিল, টাকা সোনা একটাও নেই। রাত্রে হয়েছে ঘটনাটা? সন্ধ্যা রাত্রে। আতঙ্কে আছেন কতটা? হ্যাঁ, আতঙ্কে আছেন? কি চাইছেন? আমি চাইছি সে শাস্তি ধরা পড়ুক। কি নাম আপনার? মৌসুমী। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, NBTV।